খেয়ে নেয়, মেরে দেয়। তোমায় কি বললো মা? কি বললো? কিছু তো একটা বটে। তুমি কিছু তো একটা গোপন করছো। কি হলো মা? চুপ করে থেকো না। কোনো একটা সম্পর্ক তো তোমাদের মধ্যে আছে। কিসের সম্পর্ক? কোন সুতোর উপর দাঁড়িয়ে তোমাদের এই সম্পর্কটা টিকে রয়েছে? বলো না মা, বলো। চুপ করো। জামাই এসেছে, আমাকে সব আচার আচরণ করতে দিন। এসো, আয়, এসো ভিতরে এসো। কিছু তো একটা আড়াল করছে। পিতৃর ঘরে মায়ের ছবি দেখেছিল। মা, তুমি কিছু তো একটা গোপন করছোই, কিন্তু কি গোপন করছো তুমি? আমি কিছু জানি না, আমি জানতেও চাই না। ওই মেয়ে আর এই বাড়িতে ফিরবে না, ব্যাস। তার জন্য তুমি কি করবে না করবে সেটা তোমার বিষয়। আমার শুধু একটাই কথা, ওই মেয়ে এই বাড়িতে আর যেন না ফেরে। তুমি চিন্তা করো না, তুমি ভেবো না, তুমি একদম ভেবো না। আমি যা করার করব, বিশ্বাস করো, আমি যা করার করব। হ্যাঁ, তুমিই করবে। ইয়েস পল্লব, তুমিই করবে। তার কারণ এই যে মেলা শুরু হচ্ছে, সেই মেলাতে ওই মেয়ে যদি একবার ঢোকে, ওর ডিজাইন, ওর নকশা মেলাতে সারা ফেলে দেবে। আর আমি চাই না যে আমাদের পার ইন্ডাস্ট্রির কোনো কাস্টমার ওদের দিকে ফিরে থাকাক। পল্লব, মেলাতে একটা স্টল ছাড়া বাকি সব স্টল তো বিক্রি হয়ে গেছে। একটা স্টলই তো শুধু বিক্রি হয়নি, বাকি সব স্টলের সব শাড়িতে আমাদের পার ইন্ডাস্ট্রির ট্যাগ লাগানো হয়ে গেছে। মেলাতে বিরাজ করবে শুধু পার ইন্ডাস্ট্রি। তুমি চিন্তা করছো কেন? যা করার আমি করব বললাম তো। শোলক এই বাড়িতে আর ঢুকবে না, মেলাতেও যাবে না, শাড়িও আসবে না। আর যদি শাড়ি আসেও, সেই শাড়ি শুদ্ধ ম্যাটার আমি পুড়িয়ে দেবো বলে রাখলাম। তুমি কিচ্ছু চিন্তা করো না। কথাটা মুখে বলা যতটা সহজ, কাজে করাটা তত সহজ নয়, বুঝেছো? এই কথাটা মাথায় রাখবে। তুমি তো খুব অক্লেশে এই কথাটা বলে দিলে, কিন্তু কাজটা অত সহজ নয়। হ্যাঁ, কারণ হলো অন্য ধাতুর মেয়ে, শাড়িও অন্য ধাতুর মেয়ে। বুঝতে পারছো না? ওরা মুখোমুখি লড়াইয়ে নেমেছে। এবারই ছেলেকে বিয়ে করে এবারই দরজায় এসে দাঁড়ালো। তোমরা কিছু করতে পারলে? কিচ্ছু করতে পারলে না। মেয়েটা যেরকম সাহসী, তেমনি বুদ্ধিমতী, একেবারে শানিত বুদ্ধি। ওকে এভাবে আটকানো যাবে না, অন্য কিছু ভাবতে হবে, অন্য পথ বার করতে হবে। তুমি একদম চিন্তা করো না, আমি তো বলছি আমি সমস্ত ব্যবস্থা করব। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু পারবে না। 16 গ্রাম থেকে এই বাড়িতে ফিরবে না, ওই মেলাতেও যাবে না, আর স্টলেও যাবে না। স্টলে কেউ আসবে না, একটা লোক আসবে না, স্টলটা পুরো ফাঁকা থাকবে। মাঝখান থেকে পুরো ক্ষীরটা খেয়ে যাবে এই পার ইন্ডাস্ট্রি। তুমি একদম চিন্তা করো না। হ্যালো, কে বলছেন? শোলক বলছি। ফোন করেছো কেন? সতর্ক করার জন্য।
শোলক, হ্যাঁ, সতর্ক করার জন্য আপনি চেষ্টা করছেন, আপনি আপ্রাণ চেষ্টা করছেন আমাকে আটকানোর, কিন্তু আপনি পারবেন না। এর পরের যে চালটা হবে আমি জানি, এর পরের চালটা হবে আপনি আমাকে মেরে ফেলার চেষ্টা করবেন, আমার শাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমার গাড়ি দুর্ঘটনা করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে, অনেক কিছু, কিন্তু কোনোটাই করতে পারবেন না। কিছু করেই শোলক শাড়িকে আটকানো যাবে না। ঠিক যেভাবে আমি আপনার বাড়িতে ঢুকে গেছি আপনি কিচ্ছু করতে পারেন, ঠিক সেভাবে আমি ওই শাড়ির মেলাতে যাব, আপনি কিচ্ছু করতে পারবেন না। কথাটা মাথায় রাখবেন। তুমি কি আমাকে থ্রেট করছো নাকি? না, ইতিমধ্যেই পিতৃ এখানে এসে থ্রেট করতে শুরু করে দিয়েছে। আমি জানি পিতৃ আপনারই চামচাগিরি করছে। অবশ্য পিতৃরও কোনো উদ্দেশ্য আছে। এই পৃথিবীতে সবাই চাল চালছে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে। শকুনিরা পাশা খেলছে সর্বশান্ত করতে, আর শকুনরা আকাশে উঠছে কোনো প্রাণী মারা গেলে তাকে খুবলে খাওয়ার জন্য। কিন্তু কোনোটাই আমি হতে দেব না, এই আপনাকে বলে রাখলাম। শাট আপ! শাট আপ, শোলক। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ এন্ড বিহেভ প্রপারলি। চিৎকার করে কথা বলবেন না। আপনি আমার শাশুড়ি মা হন, আপনি আমার প্রণম্য হতে পারতেন, কিন্তু কি করলেন? কি হলো? আপনি সম্পর্কটাকে বিষিয়ে দিলেন। দিন মজুর বলে, শাড়ির লেবার বলে আমাকে সব সময় অপমান করে গেলেন। আমার শিক্ষা দীক্ষা, আমার পিতৃ পরিচয়, আমার পরিবার নিয়ে আপনি কথা তুললেন। যত অপমানই করুন, যত অসম্মানই করুন, টিকে থাকবো আমি, লড়ে যাব আমি। কথাটা মাথায় রাখবেন। আর হ্যাঁ, ওই পরিবারে আমি ফিরবো, আর ফিরে আমি সংসারও করব, আর আপনাদের সবাইকে ঠিক করব আমি। কথাটা মাথায় রাখবেন। কি হয়েছে? কি বললো? মা, এই মেয়েটা আমাকে থ্রেট করছে। এই মেয়েটা আজকে আমাকে থ্রেট করছে। মা, আমি হোয়াট বললো?